বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা সাবজেক্ট অ্যাড করতে পারি। ক্লাস সাবজেক্ট বা ক্লাস বিষয় এইগুলো অ্যাড করব কিভাবে, সেটার একটা সঠিক নিয়ম আমরা আজকে ফলো করব। তার আগে বলে নেই, আপনারা যারা স্কুল, কলেজ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি মনে করি এই মুহূর্তে আমি যে ক্লাস সাবজেক্ট অ্যাড করব এটি একটা সাধারণ একটা উদাহরণ। এখানে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি সেই সিস্টেমেই আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আপনার যদি কলেজ হয় তো কলেজের সাবজেক্ট অ্যাড করবেন, মাদ্রাসা হয় মাদ্রাসার সাবজেক্ট অ্যাড করবেন, আপনার কাউমি মাদ্রাসা হয় কাউমি মাদ্রাসার সাবজেক্ট অ্যাড করবেন, কম্পিউটার আছে কম্পিউটারের যে সাবজেক্ট আছে সেটা সাবজেক্টের বিষয় সহ অ্যাড করবেন। তো সবগুলোরই সিস্টেম এক। তো আমরা শুধুমাত্র আজকে একটা মাদ্রাসার সাবজেক্ট আমরা অ্যাড করতেছি ক্লাস 3-র। তো এজন্য আমরা ক্লাস 3-র এখানে আপনাদেরকে দেখাই যে 1 নম্বরে আছে কোরআন শিক্ষা। কোরআনের বিষয় কোড আমরা দিছি 101 এবং কোরআনের যে ক্লাস 3 তৃতীয় শ্রেণী এর জন্য 3 এখানে দিছি। এখানে অবশ্যই ক্লাস যেগুলো আছে, ক্লাসের যে বিষয় কোডগুলো আছে প্রত্যেকটাই ইউনিক হতে হবে। আমি আবারও বলে নেই, প্রতিটি ক্লাস সাবজেক্ট ইউনিক হতে হবে এবং এটি বাংলায় লেখা যাবে না, ইউনিকোড লেখা যাবে না, এটি সম্পূর্ণ ইংরেজিতে এই কোডটি ব্যবহার করতে হবে। আমি আবারও বলে নেই, এই কোডটি কখনোই বাংলা বা ইউনিকোড যে কোনো ধরনের লেখা লেখেন না কেন এটা কখনোই করা যাবে না, শুধুমাত্র ইংরেজিতে সংখ্যায় এটি লিখতে হবে এবং এটি ইউনিক হতে হবে, কারোটার সাথে কারোটার জন্য মিল না হয়। আপনি আপনার মতো করে কোড দিতে পারেন এখন। তো আমরা প্রতিটি বিষয় এখানে লিখছি। এখানে আপনি আনলিমিটেড সাবজেক্ট অ্যাড করতে পারেন, আনলিমিটেড কোড অ্যাড করতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে এই কাজটি সুসম্পন্ন করা যায়। তো আমরা যে ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আছে সেটি লগ ইন করবো এবং লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা মেনু বারে চলে যাব। এখন এই মেনু বারের নিচে দেখেন ক্লাস একটা অপশন করা আছে, এখানে ক্লাস, গ্রুপ, সেকশন। যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন তারা এরকম একটি ফিচার পাবেন আপনারা, আর যারা ওল্ড ভার্সন ব্যবহার করতেছেন তাদের এখানে ক্লাস লেখা থাকবে শুধু। তো আমরা এই মেনুতে ক্লিক করব। আপনাদেরকে আবারও মার্ক করে আমি দেখাচ্ছি, এই মেনুতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন অ্যাড ক্লাস। তো এখানে অ্যাড ক্লাসে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। তো সফটওয়্যার নেওয়ার শুরুতেই আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। সফটওয়্যার নেওয়ার শুরুতেই আপনি এই সফটওয়্যারটা যখন আপনি রান করবেন তখন এগুলো আপনি ডিলিট করতে পারেন অথবা এগুলোকে আমরা এডিট করতে পারেন। তো যদি আপনি সফটওয়্যার নেওয়ার ছাত্রছাত্রী ভর্তি হওয়ার মানে 1 বছর পর এই সাবজেক্ট ডিলিট করেন তাহলে আপনার সফটওয়্যারের সমস্যা হতে পারে। কীরকম সমস্যা হতে পারে? যেমন আপনি আগে যে ছাত্রগুলা ভর্তি করাইছেন সেই ছাত্রের সাবজেক্টগুলোর আইডি চেঞ্জ হবে এবং আপনাকে পরবর্তীতে অনেক কষ্ট করে এগুলো আপডেট করতে হবে। তো এজন্য আপনার সফটওয়্যার নেওয়ার পরপরই এই সাবজেক্টগুলো আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন, মানে এগুলো ডিলিট করে নতুন করে আপনি আপনার প্রতিষ্ঠানের যে সাবজেক্ট সেগুলো অ্যাড করতে পারেন। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নেই যে এই যে অপশনগুলো আছে এখানে আপনার সাবজেক্ট কতটা পছন্দ না, আপনি যদি চান এগুলো পরিবর্তন করতে পারবেন। ক্লাস বাংলা নাম
ক্লাস নেম, কোর্স অ্যামাউন্ট, ক্লাস কোড, এগুলো যদি আপনি বলেন যে না এগুলো আমার এখানে নামের পরিবর্তে আপনি অন্য নাম দেবেন, সেক্ষেত্রে আমাদেরকে বললেই আমরা এটা ঠিক করে দিতে পারব, বানানের যদি কোনো ভুল হয়। তো আমরা এখানে ক্লাস 1-এর একটি সাবজেক্ট অ্যাড করছি, এটি স্কুলের জন্য, কেজি স্কুল বা কিন্ডার গার্ডেনের জন্য। তো আমরা আজকে দেখাবো এখানে আমরা ক্লাস 3, এখানে দেখুন ক্লাস 3-তে আমরা একটা সাবজেক্ট অ্যাড করছি। এটা যদি আপনাদেরকে দেখাই, এডিট করি, এখানে দেখুন এইগুলো আমরা তথ্য পূরণ করছি। দেখুন এখানে আমরা এখানে 3 দিছি, এখানে 3 দিছি, অ্যামাউন্ট দিছি। এটা অ্যামাউন্ট আপনি দিতেও পারেন, নাও দিলেও কোনো অসুবিধা নাই, কারণ অ্যামাউন্টটা আমরা ইনকাম এক্সপ্রেসের ভেতর থেকে সব কিছু কাজ ওকে করি, এটা জাস্ট এমনিতেই দেওয়া অপশনাল আর কি। এখানে ডিটেলস আপনি দিতে পারেন, এই কোর্সের ডিটেলস মনে রাখার জন্য। মিনিমাম পেমেন্ট এখানে দেওয়ার দরকার নাই, জাস্ট আমরা এটা অপশনাল রাখছি, কিন্তু কোর্স কোডটা আপনাকে অবশ্যই দিতে হবে। কোর্স কোডটা কি, আপনি যখনই আপনি ক্লাস অ্যাড করবেন, এই ক্লাস কোডটা মানে অর্থাৎ 3-র যে একটা কোড আছে সেটা আপনি এখানে দিতে পারেন। আমরা এতক্ষণ দেখাচ্ছি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি সাবজেক্ট কোড, এখানে আছে কোর্স কোড। এখানে 205 দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে ইউনিক হতে হবে। আমি আবারও বলে নিই, এই কোর্সটা ইউনিক হতে হবে। তো আমরা যেহেতু 3-র করতেছি, আমরা এখানে একটা কোড 205 আছে, আমরা 205-এই থাকলো, জাস্ট আমরা এখান থেকে এটা আপডেট করে দিলাম। তো এখানে দেখুন এই ক্লাস 3 যে আছে, হ্যাঁ ক্লাস 3 আছে, এখানে দেখুন কোনো এই সাবজেক্ট কিন্তু এখানে অ্যাড করা নেই। তো এই সাবজেক্টটা আমরা যে অ্যাড করলে এখানে চলে আসবে, এই রকম চলে আসবে। এখানে দেখুন এই যে সাবজেক্টগুলো অ্যাড করা হয়েছে, এই জন্য এখানে চলে আসছে। এখন এই জায়গায় যদি আমরা ক্লাস 3-তে সাবজেক্টগুলো অ্যাড করি, তাহলে এখানে চলে আসবে। তো এটি করার জন্য আমরা সাবজেক্টে যাব। সাবজেক্ট কোথায় আছে, আমরা দেখুন ক্লাস গ্রুপ সেকশন, এই জায়গায় যখন যাব, এখানে দেখুন আমরা নিচের দিকে দেখতেছি অ্যাড সাবজেক্ট এবং ম্যানেজ সাবজেক্ট। আপনি সাবজেক্ট এখান থেকে মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন, অথবা সাবজেক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা সাবজেক্ট অ্যাডে ক্লিক করব, সাবজেক্ট অ্যাডে ক্লিক করব। অ্যাড গেলে দেখুন এখানে সাবজেক্টের একটা ফর্ম চলে আসছে। এখানে আমরা ক্লাস 3-র এই সাবজেক্টটা অ্যাড করব। ক্লাস 3 আমরা সিলেক্ট করলাম, ক্লাস 3। এখন ক্লাস 3-র প্রথমে আছে কোরআন। তো আমরা এই কোরআনটা এখানে বাংলায়ও দিতে পারেন, আপনি ইংরেজিতেও দিতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি দেবেন। এখানে আমি কোরআন দিলাম, বাংলায় দিলাম, এবং এটার একটা কোড আছে, এই কোডটা আমরা কপি করলাম এবং এই কোডটা আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট এখানে সাবজেক্টে সাবমিটে ক্লিক করব, তাহলে এটি সাবমিট হয়ে গেল। এখন আপনার এটি হয়ে গেল, আপনাকে মনে রাখার জন্য এক সাবজেক্ট 2বার দেওয়া যাবে না, এজন্য আপনাকে এটা ওকে করে রাখলাম মনে রাখার জন্য। এক সাবজেক্টে আপনি যদি 2বার দেন তাহলে আপনার সমস্যা হবে, এজন্য সিরিয়ালি আপনাকে মেনটেনেন্স করতে হবে। তো এরপর আমরা গেলাম দিনিয়াত। সব দিলে তাহলে আমার এখান থেকে সবগুলো ওকে। আজকে আমি আর অন্য ক্লাস অ্যাড করব না, এভাবে আপনি পর্যায়ক্রমে একদিনই সব করার দরকার নেই, প্রতিদিন একদিন করে করলে আপনি এটা আসলে কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি দেখাই আপনাদেরকে, যদি আবারও যাই সাবজেক্ট ক্লাস, এখন যদি আমি ক্লাসে যাই, এই ক্লাসে ক্লিক করলে আমাদের দেখুন খুব সুন্দর করে আমরা যে সাবজেক্টগুলো আমরা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। ভালো করে দেখুন, সাবজেক্টের সাথে সাবজেক্টের কোডও চলে আসে। একবার চেক দিয়ে নেবেন, যদি কোনো ধরনের ভুল হয় আবার এডিট করে এটা ঠিক করতে পারবেন। এখানে নয়, এডিট করতে গেলে আপনাকে যেতে হবে এখান থেকে ম্যানেজ সাবজেক্ট। কোথায় যাবেন? এডিট করার জন্য এই ম্যানেজ সাবজেক্টে যাবেন। আপনার মনে করেন কোনো একটা সাবজেক্ট ভুল হয়েছে,
সেটি করার জন্য ম্যানেজ সাবজেক্টে যাবেন। এই দেখুন ম্যানেজ সাবজেক্টে ক্লিক করলাম। এখান থেকে আপনি কোন ক্লাসটা আসলে সংশোধন করবেন, কোন ক্লাসের কোন সাবজেক্ট। তো এখান থেকে আপনি অল ক্লিক করেন, এখানে এই যে অল ক্লিক করলে তাহলে সবগুলোই শো হবে, যতগুলো থাকবে। এখানে 17টা সাবজেক্ট অ্যাড করা আছে। তো আপনি চাচ্ছেন এই যে ছবি আঁকা এবং ইসলামিক সঙ্গীত এই সাবজেক্টের কোডটা আপনি চেঞ্জ করতে, তাহলে এখন এটাকে অবশ্যই আপনার এই সাইটে এডিট অপশন আছে, দেখুন এখানে এডিট অপশন। ডিলিট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এডিটে ক্লিক করবেন, করে আপনি যেটা পরিবর্তন করতে চান সেটা পরিবর্তন করতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে নেই, এডিট অপশনে গেলে এই 3টে অপশন পাবেন। আপনার যে পরীক্ষার মার্কগুলো, হ্যাঁ লিখিত পরীক্ষা ভাইবার মার্ক যদি আপনার থাকে, সেটা আপনি এখানে জাস্ট জানার জন্য বসে দিতে পারেন। আমি দিলাম 80 হচ্ছে আমার লিখিত পরীক্ষা, আর ভাইবায় আমি নেব 20, হ্যাঁ মার্ক। টোটাল আমার 100-র মধ্যে আমি এই সাবজেক্টটার পরীক্ষা নেব। জাস্ট আমি সাবমিট দিলাম। এখন দেখুন আমি যদি টোটাল ক্লাস 3 দিয়ে আমি এখানে সার্চ দেব, দেখুন ক্লাস 3 সমস্ত জিনিস বাইরে, এখানে ক্লাস 3 লেখার সাথে সাথে ক্লাস 3-র সবগুলো বাইরে হলো। হ্যাঁ আমি যে ইয়েগুলো অ্যাড করলাম, মার্কগুলো অ্যাড করলাম, তাহলে মার্কগুলো এখান থেকে আমার জানা হয়ে গেল যে আসলে এই ক্লাস 3-র সাবজেক্ট কোডের 3108, এটার লিখিত পরীক্ষা হবে 80। তাহলে আজকের বিষয়গুলো আমরা সুসম্পন্ন করলাম, এবং এই বিষয়গুলো নিয়ে আর আসলে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা মনে করেন, তাহলে আমি আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।